গৌতম গম্ভীর ভারতীয় দলে কোচ হওয়ার পর একটা কাজ ভালো করেছে এবং সেই কাজটা হচ্ছে বরুণ চক্রবর্তীকে রেগুলার সুযোগ দেওয়া। গৌতম গম্ভীর যতদিন থেকে ভারতীয় দলে কোচ হয়েছে তারপর থেকেই বরুণ চক্রবর্তীকে সে দলে নিয়ে এসেছে এবং টি-20 আর ওয়ানডে ক্রিকেটে দারুণ পারফরমেন্স হয়েছে বরুণ চক্রবর্তীর। বরুণ চক্রবর্তী এখন পর্যন্ত 30টা ম্যাচ খেলেছে টি-20 ক্রিকেটে এবং 30টা ম্যাচ খেলে 47টা উইকেট নিয়ে ফেলেছে। প্রত্যেকটা ম্যাচে তার উইকেট রয়েছে এবং দারুণ বল করছে বরুণ চক্রবর্তী। টি-20 ক্রিকেটে অসাধারণ বল করছে, তার যতই তারিফ করবো ততই কম। এবং 5টা হাইয়েস্ট আছে টি-20 ক্রিকেটে বরুণ চক্রবর্তীর উইকেট এক ইনিংসে, ঠিক আছে। ওয়ানডে ক্রিকেটে 4টা ম্যাচ খেলেছে বরুণ চক্রবর্তী, 4টা ম্যাচে 10 উইকেট হয়ে গিয়েছে বরুণ চক্রবর্তীর। তো দুটো ফরম্যাটই দারুণ পারফরমেন্স করছে, কিন্তু বরুণ চক্রবর্তীকে এখন ওডিআইতে আর সুযোগ দেওয়া হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে দারুণ বল করেছিল, সে 4টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, সেখানে ভালো বল করেছিল, কিন্তু আর তারপর থেকে আর তাকে রাখা হচ্ছে না ওয়ানডে ক্রিকেটে। টি-20তে গৌতম গম্ভীর বরুণ চক্রবর্তীকে রেগুলার সুযোগ দিচ্ছে এবং বরুণ চক্রবর্তী রেগুলার পারফরমেন্সও করে যাচ্ছে। যতদিন থেকে সে সুযোগ পেয়েছে ভারতের দলে ততদিন থেকেই বরুণ চক্রবর্তী পারফরমেন্স করে দিচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচে উইকেট নিয়ে ভারতের দলকে ম্যাচ জেতার জন্য কন্ট্রিবিউশন দিচ্ছে উইকেট নিয়ে, ঠিক আছে। তো ম্যাচ উইনার বোলার আমরা সবাই জানি, কেকেআর দল থেকে আগে দারুণ পারফরমেন্স সে করে এসেছিল, তারপর গৌতম গম্ভীরের ভরসা হয়েছিল বরুণ চক্রবর্তীর ওপর এবং বরুণ চক্রবর্তীকে দলে নিয়ে আসলো গৌতম গম্ভীর কোচ হওয়ার পর, এবং সেটাই তার সঠিক ডিসিশন আমার মনে হয় ছিল। হার্ষিত রানাকেও গৌতম গম্ভীর রেগুলার সুযোগ দিচ্ছে এবং তাকে অলরাউন্ডার বানানোর চেষ্টা করছে, সে যেন বোলিংও করতে পারে ব্যাটিংও করতে পারে। গৌতম গম্ভীর নিজেই প্রেস কনফারেন্সে বলেছিল, ঠিক আছে, যখন ভারতীয় দল 3টে ওয়ানডে ম্যাচ খেলা হয়ে গেল, গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে বলেছিল কি 2027 সালের জন্য অলরাউন্ডারের ভূমিকা যেন পালন করতে পারে, তাই জন্যই তাকে রেডি করা হচ্ছে, রেগুলার সুযোগ দেওয়া হচ্ছে, 8 নম্বরের জায়গাটা তাকে দিতে চায় গৌতম গম্ভীর, এরকম ভাবে বলেছে। তো গৌতম গম্ভীর বানানোর চেষ্টা করছে অলরাউন্ডার হার্ষিত রানাকে, কিন্তু হার্ষিত রানা নো ডাউট ভালো প্লেয়ার হতে পারে পরবর্তী সময়ে। এভাবে যদি সুযোগ পায় যে কোনো প্লেয়ার কিন্তু ভালো হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো প্লেয়ারকে তুমি এইভাবে যদি রেগুলার সুযোগ দাও, সেই প্লেয়ারগুলো অবশ্যই পরবর্তী সময়ে ভালো হয়ে যাবে এবং ভালো পারফরমেন্স দিবে। কিন্তু ইন্ডিয়ান টিমে এতটা ভিড় লেগে আছে, এতটা কম্পিটিশন আছে কি খুব একটা বেশি সময় ধরে কোনো প্লেয়ার সুযোগ পায় না, কিন্তু হার্ষিত রানা দারুণ সুযোগ পাচ্ছে ইন্ডিয়ান টিম থেকে। গৌতম গম্ভীর তাকে অনেক সুযোগ দিচ্ছে এবং অলরাউন্ডার বানানোর চেষ্টা করছে, কিন্তু বরুণ চক্রবর্তীর ক্ষেত্রে এটা না। বরুণ চক্রবর্তীকে যতদিন থেকে সে সুযোগ দিয়েছে ততদিন থেকে বরুণ চক্রবর্তী প্রথম ম্যাচ থেকেই শুরু হয়ে গিয়েছে পারফরমেন্স করতে এবং রেগুলার পারফরমেন্স একের পর এক করে যাচ্ছে, কিন্তু হার্ষিত রানার ক্ষেত্রে সেটা হচ্ছে না। হার্ষিত রানাকে সময় লাগবে ভালো বোলার হতে, ভালো একটা অলরাউন্ডার হতে সময় লাগবে, সে ব্যাটিং বলিং দুটোই করতে অনেক সময় লাগতে পারে, 1-2 বছর হয়তো সময় লাগতে পারে। গৌতম গম্ভীর ট্রাই করছে। তো গৌতম গম্ভীর কোচ হওয়ার পর আমার মনে হয় সব থেকে ভালো কাজ করেছে বরুণ চক্রবর্তীকে দলে নিয়ে, এবং টি-20 ক্রিকেটে বরুণ চক্রবর্তী কি করছে আমরা নিজেই দেখতে পাচ্ছি, দারুণ পারফরমেন্স করছে একের পর এক, এবং সেটাই আমার মনে হয় সব থেকে ভালো কাজ করেছে ভারতীয় দলে এসে গৌতম গম্ভীর। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।